পঞ্চগড়ের দেবীগঞ্জে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র 4 বছরের শিশু উর্মি রায়। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একটি মুহূর্তের অসতর্কতায় নিভে যায় একটি নিষ্পাপ প্রাণ। নিহত উর্মি দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র রায়ের মেয়ে। কিভাবে গাড়ি গেছিল গাড়ি সব পারে গেল না, ট্রাক আড়ো হয়ে আছে, ট্রাকটা আড়ো করা হয়েছে, কি হলো আমরা জানি না। আপনারা কোথায় আসছিলেন? দেবগঞ্জে আসছিলাম। আমি জানি না পরিবার জানায় সেদিন সকালে মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীকে চিকিৎসকের কাছে দেখাতে দেবীগঞ্জে আসেন ক্ষিতীশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠ মন্দির সংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা। এ সময় পরিবারের অগোচরে উর্মি সিঁড়ি বেয়ে সেতুর ওপর ওঠে মূল সড়কে চলে যায়। পরে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার ট্রাকের নিচে চাপা পড়ে সে। দেখলাম বাচ্চাটা ওদিক দিয়ে আসতেছে, বাচ্চাটা পিছিয়ে কোনো বয়স্ক লোক নাই, একাই, শুধু বাচ্চাটা একাই। তারপর গাড়িটা সামনের চাকা যাওয়ার পরে রানিং গাড়ি পিছনের চাকা গেল, যাওয়ার পরে ওই গাড়ি আবার এই 50 ফিট যাওয়ার পরে গাড়ি ড্রাইভার নামিয়ে আসিয়া বাচ্চাটা তুলে নিবার চাচ্ছে আর কি, যে বাচ্চাটা তো বাঁচে। তারপরে দেখা যায় বাম্মা অনেকক্ষণ পর উঠিয়েছি, দেখা যাচ্ছে বলে আমার বাচ্চাটা দৌড়া গিয়ে মানে ছিল না, যার কারণে এই সমস্যাটা। গাড়িওয়ালার দোষ নেই। আমরা দেখলাম, আমরা নিচে আসছিলাম, ওই মেয়ের বাপ আর মা নিচে গল্প করতেছে। গল্প করার পর ওরা দেখে নাই যে মেয়েটা উপরে উঠছে। গাড়ি তোমার বোধা থেকে পঞ্চগড় থেকে আসতেছে, ব্রিজের উপরে আসা শেষ, মেয়েটার দুধ দেওয়া শেষ। দুধ দেওয়ার পরেই ওই গাড়ির সাথে ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে। দেবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি সড়কে সর্বোচ্চ সচেতনতা নিশ্চিত করাই এমন দুর্ঘটনা প্রতিরোধের অন্যতম উপায়।